একটা রাত এমন আছে যেটা সব রাত্রের মতো না। সব রাত্রে আল্লাহ তাআলা ভোরের সময় অর্থাৎ তাহাজ্জুদের সময় বান্দার দিকে মোতাবজ্জহ হয় আর বলতে থাকে, কে এমন আছো আমাকে ডাকো, আমার কাছে চাও, আজকে তুমি যা চাইবে আমি তোমাকে তা দিয়ে দিব। এটা সব রাত্রের আল্লাহ তাআলার কাজ, নীতি। কিন্তু একটা রাত আছে যে রাতটিতে আল্লাহ তাআলা তাহাজ্জুদের সময় নয়, অর্থাৎ সন্ধ্যা থেকেই তিনি প্রথম আসমানের দিকে বান্দাদের দিকে মনোনিবেশ হন এবং এই চাহনিটা ফজর পর্যন্ত গড়ায়। এবার বলেন তো, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত কি এশার পর থেকে শুরু হয় না সূর্য ডুবার পর থেকেই? সূর্য ডুবার। তাহলে এশারের পরে কিসের প্রস্তুতি? এই একটা বানানো ইবাদত, এটা করা যাবে না। 4টা রাত এমন আছে যেই রাতে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করে, তার মধ্যে ওই রাতটা পরে যে রাতটি হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান আই মিন শবে বরাত। ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এই শবে বরাতের একটা ফজিলতের কথা তিনি তার চিঠিতে উল্লেখ করে বসরার গভর্নরকে দেয় যে তুমি এই 4টা রাতের কদর কইরো। এই 4টা রাত আসলে এই 4টা রাতের কি কইরো? মেজবানি কইরো। এই 4টা রাত যখন তোমার কাছে আসবে, এই 4টা রাতের কি করবা বলেন? মেজবানি করবা। কিভাবে মেজবানি? খাওয়াবেন না, না, মেজবানি এভাবে করবেন এই 4টা রাত যেন ইবাদত থেকে খালি না যায়। তো ভাই, এই রাতটা আমাদের সামনে আসতেছে, চলেই আসছে, আসন্ন। দুইটাই আসন্ন, রাতটাও আসন্ন, একটা মাসও আসন্ন। মঙ্গলবার দিন গিয়ে রাত 3 তারিখ, আজকে 30 তারিখ, বেশি দিন না, 3 দিন আছে আর। আমাকে পান কিবা না পান, আমি থাকি কিবা না থাকি, এটা ফ্যাক্ট নয়। ফ্যাক্ট হচ্ছে আমি মসজিদে এসে ইবাদত করতেছি কিনা, আমি ঘরে বসে ইবাদত করতেছি কিনা, আমি রাস্তায় যেখানে থাকি, যেখানেই অবস্থান করি সেখানে আমার ইবাদতটা হচ্ছে কিনা, এটা দেখতে হবে আমাদের। এটা কি করতে হবে? দেখতে হবে। ইমামের উপরে সব জায়গায় ডিপেন্ড করা ঠিক না, কারণ এই ইবাদতটা আমাদের কাছে কত বছর যাবত, আজকে তো নতুন না, এটা অনেক পুরাতন ইবাদত। যদিও বছরে একবার আসে, একটু নতুন নতুন কিছু নিয়ম কানুন চলে আসে, মনে থাকে মনে থাকে না। 5 ওয়াক্ত নামাজ পড়েও তো অনেকের নামাজের ভিতরে কখন কি পড়তে হয় তাই তো মনে থাকে না। আবার বছরে একটা রাত আসবে, তখন কি করবে তো মনে না থাকারই কথা। তো ভাই, এই রাত্রিতে বেশি কোনো আমল নাই, এই রাত্রিতে বেশি কোনো আমল নেই, শুধু নফল নামাজটা পড়েন। নাম্বার 2, পারলে কোরআন শরীফটা তেলাওয়াত করেন। নাম্বার 3, দোয়া, জিকির, তাসবিহ, তাহলিল পড়েন। নাম্বার 4, কিছুই যদি না পারেন রাত্রিটাতে বসে থেকে দোয়া করেন, সারা রাত দোয়া করেন, দোয়া করেন, চোখের পানি ফালান, সারা রাত দোয়া করবেন। দোয়া পড়তে হবে না, তাসবিহ পড়তে হবে না, নামাজ পড়তে হবে না, কোরআন তেলাওয়াত করতে হবে না। তো কি করবেন আপনি? আপনি হাত তুলে সারা রাত দোয়া করেন। ভাই, আপনি তাসবিহ পড়তেছেন, এটা বুঝে আসবে না এটা যে আপনার জন্য কল্যাণ। আমি তাসবিহ পড়তেছি, মনে হবে আমাকে হুজুর চাপাই দিছে আমলটা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটা চাপানো আমল। আমি নামাজ পড়তে বললাম, আপনারা বললেন যে হুজুর এটা চাপাই দিলেন, তো ঠিক আছে, এটাও চাপানো আমল। আমি কোরআন তেলাওয়াত করতে বললাম, আপনি কোরআন তেলাওয়াত করবেন না, বললেন হুজুর চাপাই দিলেন, তো ঠিক আছে, এটাও করতে হবে না। তো দোয়াটা তো করেন। এখন যদি বলেন দোয়াও করব না, তাহলে আপনি যদি আপনার জন্য দোয়া না করেন তো মুক্তি পাবেন কিভাবে? দোয়া তো করবেন, আমার জন্য দোয়া না করে নিজের জন্য তো দোয়া করবেন, ঠিক না? নিজের জন্য দোয়া করেন। ওই রাত্রিটা সারাটা রাত আপনি দোয়ার মধ্যে কাটাই দেন, হাত তুলে আল্লাহর কাছে চাইতে থাকেন, কি চাওয়ার আছে। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, আল্লাহ তাআলা সপ্তাহে 7টা দিন 7 রাত্রিতে আসমানের দিকে মনোনিবেশ হন, অর্থাৎ তিনি প্রতিদিন রাত্রে তার বান্দার দিকে মনোনিবেশ হয়। ওই মনোনিবেশ হওয়ার রাতটা হচ্ছে তাহাজ্জুদের সময়। কখন বলেন? লেকিন একটা রাত এমন আছে যে রাতে আল্লাহ তাআলা তাহাজ্জুদের সময় নয়, তিনি রাত হওয়ার থেকে শুরু করে নিয়ে ফজর পর্যন্ত আসমানের দিকে মনোনিবেশ হন। একটা রাত এমন আছে
যেটা সব রাত্রের মতো না। সব রাত্রে আল্লাহ তাআলা ভোরের সময় অর্থাৎ তাহাজ্জুদের সময় বান্দার দিকে মোতাবজ্জ হয় আর বলতে থাকে, কে এমন আছো আমাকে ডাকো, আমার কাছে চাও, আজকে তুমি যা চাইবে আমি তোমাকে তা দিয়ে দিব। এটা সব রাত্রের আল্লাহ তাআলার কাজ, নীতি। কিন্তু একটা রাত আছে যে রাতটিতে আল্লাহ তাআলা তাহাজ্জুদের সময় নয়, অর্থাৎ সন্ধ্যা থেকেই তিনি প্রথম আসমানের দিকে বান্দাদের দিকে মনোনিবেশ হন এবং এই চাহনিটা ফজর পর্যন্ত গড়ায়। এবার বলেন তো, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাতটি এশার পর থেকে শুরু হয় না সূর্য ডুবার পর থেকেই? সূর্য ডুবার। তাহলে এশারের পরে কিসের প্রস্তুতি? এই একটা বানানো ইবাদত, এটা করা যাবে না। এটা বানানো ইবাদত, এশারের পরে কোনো রাত না, এটা বানানো ইবাদত। নাম্বার 2, নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নাই। নাম্বার 3, নির্দিষ্ট কোনো খাবারের আয়োজন বা এটা সেটা করতে হবে নাই। তবে পরিবারের জন্য ভালো মন্দ খাবার তো আপনি করতেই পারেন সেই দিনে, কিন্তু হালুয়া বানাইতে হবে, রুটি বানাইতে হবে, বিলি করতে হবে, খিচুড়ি পাকাইতে হবে, সবাইকে দিতে হবে, ঘরোয়া আয়োজন, আনুষ্ঠানিক আয়োজন, এগুলো কোনো কিছুই ইসলামে, তাও আবার এই দিনকে কেন্দ্র করে যদি থাকে, নাই। থাকবে কোত্থেকে? আমরা বানাই নিছি, এটা কি করছি? আমরা বানাই নিছি। এটা কোনো নির্দিষ্ট নাই, নির্দিষ্ট কোনো আমল নাই। 100 তাসবিহ পড়তে হবে, 200 তাসবিহ পড়তে হবে, 500 তাসবিহ পড়তে হবে, 100 রাকাত পড়তে হবে, 12 রাকাত পড়তে হবে, অমুক রাকাতে এই সূরা পড়তে হবে, তমুক রাকাতে ওই সূরা পড়তে হবে, এক রাকাতে 3 বার ইখলাস পড়তে হবে, দ্বিতীয় রাকাতে আয়াতুল কুরসি পড়তে হবে, চতুর্থ রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তে হবে। কোনো নিয়ম নাই। নফল ইবাদত অনিয়ম। বলেন, নফল ইবাদত শুধু নিয়মটা রক্ষা করবেন 2 রাকাত, প্রথম রাকাত, দ্বিতীয় রাকাতে বৈঠক, সালাম ফিরে আসসালামু আলাইকুম। এবার আপনি যত রাকাত পড়তে পারেন তাসবিহ গণনা করবেন। যদি আপনার টার্গেট থেকে 1 লক্ষ পড়বেন তো একটা তাসবিহ কিনে নেবেন অথবা আঙ্গুলে কর দিয়ে গণবেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হতে পারে, কোনো নির্দিষ্ট নিয়ম নীতি নেই, আপনি যেভাবে পারেন ওই রাত্রিতে সেভাবে কাটিয়ে দেন। করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? কে কে করবেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করে তৌফিক দান করুন। আমিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।